তো আমরা পৌঁছে গেলাম প্রতিদিনের মতো ক্লাসে, আর যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু করে দিলাম আমাদের ক্লাস। আর এর দিকে ক্যামেরা করতে এ আবার লজ্জা পেয়ে গেল। এরপর একে একে আরো সবাই চলে এলো, আর ওদেরও প্র্যাকটিস এখানে স্টার্ট হয়ে গেল। আমরা এখানে বসে বসে দেখছিলাম। এনাদেরই বান্ধবীর অ্যানিভার্সারি ছিল, তাই জন্য এরা মজার সাথে নাচগুলো করত। এরা ছিল বান্ধবীদের এক সেট গ্রুপ। এরপর আস্তে আস্তে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল, আমরা নিচে চলে গেলাম। আর আজকের লাঞ্চে আমরা এসব খেয়েছিলাম। আমরা সুন্দরভাবে লাঞ্চ করে নেওয়ার পর আবার চলে এলাম ওপরে, কারণ আরেক দল আমাদের জন্য ওয়েট করছিল। রিহার্সালের ফাঁকে ফাঁকে কত হাসি, কত মজা, কত আনন্দ ওরা করছিল। ওনাদের দেখে মনে হচ্ছিল বয়স শুধু একটা সংখ্যা। মন যদি তরুণ থাকে তাহলে আনন্দ করার জন্য কোনো নির্দিষ্ট বয়স লাগে না। নিজেকে ভালো রাখা, হাসি খুশি থাকা আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করাই সবচেয়ে বড় কথা। আর ক্লাসের মাঝেই চলছিল এদের গসিপ সেশন, আর আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম যে কখন এরা আবার শুরু করবে। ওনাদের গল্পের গাড়ি থামছিলই না, আর আমরাও দুজনে বসে বসে ওনাদের গল্প শুনছিলাম। তারপরে আবার শুরু হয়ে গেল। এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমরা আবার ক্লাস করিয়েছিলাম অন্য গ্রুপ। মাঝে মাসি আমাদের ডাকতে এসেছিল ডিনার করার জন্য, তখন আমরা গল্প করছিলাম মাসির সাথে। এরপর ডিনার করার পর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর হোটেলে এসে হয়ে গেছিলাম পুরো ক্লান্ত, তাই জন্য আবার ঘুমিয়ে পড়লাম। তো এখনের জন্য টাটা, গুড নাইট, দেখা হবে আবার পরের ব্লগে।